এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। স্বস্তিকা, সব বাহিনী মিলে তো আগুন নেভানোর কাজ করছে গত কয়েক ঘন্টা ধরে, সেক্ষেত্রে আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল? হতাহতের কোনো খবর কি এখন পর্যন্ত রয়েছে কিনা? এবং এই মুহূর্তে কিন্তু 31টি ইউনিট কাজ করছে এবং আমাদের কাছে যতটা তথ্য আছে যে নৌ বিমান বাহিনীর যে ভেতরের যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলি দিয়ে কিন্তু আরো অনেকগুলো ইউনিট আনার চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা যখন এসেছি তখন আমরা কিন্তু দেখেছি যে পুরো রাস্তায় সেনা সদস্যরা কাজ করছে এবং তারা কিন্তু চেষ্টা করছে যে রাস্তায় ভিড় যাতে না হয় এবং কোনো ভাবেই যেন এই ফায়ার সার্ভিসের বা বিমান বাহিনীর বা নৌবাহিনীর যে ইউনিটগুলো বাকি ইউনিটগুলো আসবে তাদের যাতে আসতে কোনো বিঘ্ন না ঘটে সেই চেষ্টাটি কিন্তু চলছে। এবং হতাহতের যে বিষয়টি আপনি আসলে জানতে চাচ্ছিলেন, আমাদের কাছে যতটা তথ্য আছে যে সদস্য বিমান বাহিনী যারা রয়েছে বা নৌবাহিনী যারা রয়েছে বা ফায়ার সার্ভিসের রয়েছে তাদের প্রায় প্রত্যেক বাহিনীরই কেউ না কেউ আসলে অসুস্থ হয়েছেন ভেতরে আগুন নেভানোর কাজে। যে কারণ আসলে এই যে জায়গাটিতে আসলে আগুন লেগেছে কার্গোর যে জায়গা, সেই জায়গায় কিন্তু আসলে আমদানি রপ্তানির যে পণ্য আসলে বিদেশ থেকে যে দ্রব্যগুলো আসলে আসে সেই দ্রব্যগুলো রাখা হয়। এবং আজকে শনিবার আসলে ছুটির দিন হওয়াতে সেই জায়গায় লোক কম থাকার কথা থাকলেও পণ্যগুলো ছিল এবং তাদের সংরক্ষণের জন্য কতজন সেখানে ছিল সেই সংখ্যাটা জানা যায়নি, তবে আহতের সংখ্যা হয়েছে। আমাদের কাছে যতটা তথ্য আছে যে সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আহত হয়েছেন, তবে সেই সংখ্যাটা কিন্তু এখনো সেনা সদস্য বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়নি। তবে যারা আহত হয়েছেন তাদের কিন্তু PMH যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এইখানে যারা রয়েছে আসলে আমরা দেখেছি যে উৎসুক জনতাদের যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু আসলে যাতে উৎসুক জনতারা কোনো আগুন নেভানোর কাজে যাতে কোনো বিঘ্ন ঘটাতে না পারে সেই জায়গা থেকে কিন্তু সেই সেনাবাহিনীর সদস্য বা আনসার সদস্যরা কাজ করছে। এবং আমরা দেখেছি যে পুরো রাস্তার একটা সাইড বন্ধ করে দেওয়া হয়েছে, সেনাবাহিনীরা সেখানে কাজ করছে, পুলিশ সদস্যরা সেখানে কাজ করছে যাতে অন্যান্য যে ইউনিটগুলো আসলে এখন পর্যন্ত এখানে আসবে সেই ইউনিটগুলো আসার জন্য যাতে রাস্তায় কোনো বিঘ্ন তৈরি না হয় সেই জন্য আমরা দেখেছি রাস্তায় কাজ করছে। এবং এই যে আগুনের যে তীব্রতা এবং ধোঁয়ার যে তীব্রতা আসলে সেই তীব্রতা কিন্তু আমরা রাস্তা থেকেই দেখেছিলাম যে আগুনের তীব্রতা কি ভয়াবহ আসলে ছিল এবং রাস্তা থেকেই দেখা যাচ্ছিল। এবং এখনো কিন্তু এখানে সময় যত আগাচ্ছে তার সাথে সাথে কিন্তু এই যে কুণ্ডুলি পাকিয়ে যে কালো ধোঁয়া সেই কালো ধোঁয়ার পরিমাণ কিন্তু আসলে আস্তে আস্তে বাড়ছে। এবং ঠিক এই স্বস্তিকা, আপনি আগুনের নিয়ন্ত্রণ সম্পর্কে বলছিলেন, আপনি একটু আমাকে আরেকটু বিস্তারিত জানাবেন যে আগুন আসলে কতটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে বা আদৌ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে কিনা বা আশেপাশে আর কোনো জায়গায় ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি রয়েছে কিনা? স্বস্তিকা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আগুন কি আরো ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি দেখতে পাচ্ছেন সেখানে? যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু ঠিক আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। যেসব বাহিনীর সদস্যগুলো কাজ করছে সেই সব বাহিনীগুলো কিন্তু চেষ্টা করছে যাতে টার্মিনালের যে জায়গা সেই টার্মিনালের জায়গা পর্যন্ত যেন আগুন ছড়িয়ে না পড়ে। কারণ কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই যে ফ্লাইটের যে অবতরণ বা যে বিষয়গুলো ছিল ফ্লাইটের বিষয়গুলো কিন্তু বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ছবি থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি ছিল সেই ফ্লাইটটি কিন্তু সিলেট বিমানবন্দরে এসে অবতরণ করেছে এবং ঢাকা বিমানবন্দরের ফ্লাইট অবতরণ বা ফ্লাইট ওঠানামার সব শিডিউলগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আগুন যাতে টার্মিনাল পর্যন্ত ছড়িয়ে না পড়ে সেই তীব্রতা থেকে কিন্তু সময়ের সাথে সাথে আগুন যেমন বাড়ছে ঠিক সেনাবাহিনীর সদস্য, নৌবাহিনীর সদস্য, র্যাবের সদস্য, ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। এখানে আসলে ইতিমধ্যে আমি কিছু সময় আগে আপনাকে জানিয়েছিলাম যে 31টি ইউনিট, ইতিমধ্যে কিন্তু 36টি ইউনিট চলে এসেছে, তারা কাজ করছে এবং আরো ইউনিট কিন্তু রাস্তায় রয়েছে। তার শুধু
শুধু আসলে একটাই প্রচেষ্টা যে এই যে কার্গোর যে আমদানি রপ্তানির যে জায়গাটিতে আসলে আগুন লেগেছে সেই জায়গার আগুনের তীব্রতা যাতে আসলে টার্মিনাল ছড়িয়ে না পড়ে। আমি জানিয়ে রাখি, এর আগে একবারও কিন্তু 2017 সালে ঠিক বিমানবন্দরে আগুন লেগেছিল, কিন্তু সেই আগুনটি কিন্তু 1-2 ঘন্টার মধ্যেই নিভে গিয়েছিল। কিন্তু এখনের ঠিক এই 2025-এর আগুনের যে তীব্রতা, সেই তীব্রতার পরিমাণ কিন্তু আসলেই ভয়াবহ। এবং আমরা যারা এখানে কাজ করছি এবং সামনে থেকে দেখছি, তারা আসলে বুঝতে পারছি যে আগুনের এই ভয়াবহতা কি পরিমাণে আসলে সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এবং এই আগুন আসলে কখন নেভাতে সক্ষম হবে সেই বিষয়টিও কিন্তু এখনো বলা যাচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের বা সেনা সদস্যদের কতজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে বা কতজন এখনো আহত হয়েছেন, কারণ এখানে আমরা দেখেছি যারা এখানে যে গরম, সেই গরমের পরিমাণটি কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার জন্য আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস এবং সেনা সদস্য বারবার করে মাইকে বলতে শোনা গেছে যে যারা এখানে আসছেন উৎসুক জনতা বা যারা বিভিন্ন সেক্টর থেকে আসছেন তাদেরকে পানি বোতল নিয়ে। স্বস্তিকা, আপনি নিশ্চয়ই সেখানে খবর সংগ্রহ করতে থাকবেন, আমরা প্রয়োজনে আপনার কাছে আবারও ফিরে আসবো।